रब्बिश इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা সূরা মায়েদায় প্রবেশ করেছি শব্দ আমানু নিয়ে। এখানে যে বিষয়টা আমরা একটু লক্ষণীয়, আমরা যেহেতু ভুলে যাই, আমরা নতুন পাঠক, কাছে দূরের ভাই বোনদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যই সূরা নিসা আমরা শেষ দিলাম কি ইয়া আইয়ুহান নাস। শেষ আয়াত একটা মাসলা, তাই না, কালালা সম্পর্কে সূরা নিসার। হ্যাঁ, অর্থাৎ সেই নারী বা সেই পুরুষ যার উত্তরাধিকারী উপরেও কেউ নেই, নিচেও কেউ নেই, সাডে পাশে আছে। তো এখানে সূরা নিসা শুরু হয়েছে ইয়া আইয়ুহান নাস। আমরা কিভাবে বলেছি সূরা বাকারা এখানে কিতাব, অর্থাৎ শরীয়তের ব্লু প্রিন্ট, নীল নকশা, বা ছোট্ট সমাজের প্রাথমিক কিছু নীতিবিধান। সূরা আল ইমরান হিকমা, অর্থাৎ কারা এই নীতিবিধান অনুযায়ী চলতে পারবে এবং চলবে, কারা চলেছে কারা চলেনি আছে সূরা বাকারায় ওটা, কিন্তু মূল। এরপরে সূরা নিসা সলিড বিধান, একেবারে কিভাবে এই সমাজের আইন কানুন হবে, পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে, ইত্যাদি ইত্যাদি। এবং সম্পূর্ণ হয়েছে ইসলামী বিধিবিধান সূরা মায়েদায়। এরপরে যা আছে প্রাসঙ্গিক বিধান নেই আর কোথাও, সূরা নিসা এবং মায়েদায় বোঝা যায়। তাহলে সূরা নিসার সূচনা হয়েছে ইয়া আইয়ুহান নাস, শেষও হয়েছে ইয়া আইয়ুহান নাস। বোঝা গেল? আর সূরা মায়েদা শুরু হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছ। আউফু বিল উকুদ, বন্ধন সমূহ পুরোপুরি মানিয়া লইও, অর্থাৎ সেই সীমা ও নিয়মগুলোই পালন করা যা তোমাদের প্রতি নির্দেশ করা হয়েছে, টিকায় লেখা। উকুদ অর্থাৎ যেই সমস্ত কথা মানবে বলে কথা দিয়েছ। আদ, তুমি আল্লাহকে বিশ্বাস এনেছো না, তা এখন তার মানে কি? শুনতে পাবো, মানবো, এই তো আমাদের অ্যাটিটিউড। তাহলে এটা কিন্তু একটা আদ, এটা একটা কথা দেওয়া। ওই জন্যই বলছে যে ইমানের ব্যাপারটা, ইমানটা কি দ্বিপাক্ষিক না একপাক্ষিক? আমি আল্লাহকে বিশ্বাস করি, শুধু এইটা জনগণ জানলেই কি চলবে, না আল্লাহরও জানতে হবে? তো এইটা যদি আমি একজন হিন্দু ছিলাম, আমি এসেছি যে আমি এত শুনেছি মুসলিম দেশে বাস করি, ভাই আমি আপনাদের মতো মুসলমান হব, তা তুমি কালেমা পড়ো, ইত্যাদি ইত্যাদি, দাড়ি কামাইতে পারবা না, টুপি মাথায় দিবা, নামাজ পড়বা, ইত্যাদি কয়েকটা পেলাম। কিন্তু আল্লাহর সঙ্গে কি আমার সম্পর্কে কোনো সূচনা করা হলো? একটা ধর্মীয় সমাজের সঙ্গে সম্পর্ক হলো। বুঝতে চেষ্টা করি, বোঝাবেন আল্লাহ। একটা ধর্মীয় সমাজের সঙ্গে, এক সমাজে ছিলাম যেখানে মূর্তি পূজা করতো, এক সমাজে এলাম যেখানে মূর্তিটা নাই। ওখানে মূর্তির মাধ্যমে ভগবানের কাছে যা কিছু বলা, এখানে মূর্তিহীন অবস্থায় এখানেও সেই ইমাম সাহেবদের মাধ্যমে বা আলেম ওলামাদের মাধ্যমে আল্লাহর কাছে, হুজুর আমার জন্য দোয়া করবে, নিজে আল্লাহর কাছে কিছু বলা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, তোমরা মানে পুরোপুরি পূরণ করে দিও। আমরা সূরা বাকারা 177-এ কি দেখেছি? ওয়াদা পূর্ণ করে। ওটা কিন্তু তাকওয়ার দাবি। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, ওয়াল মুফুন এবং পূরণ করে, তাই না, বিআহদিহিম ইযা আহাদু, যে কোনো অঙ্গীকার তাদের, যখন কোনো অঙ্গীকার তারা করে। এটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু।
ওহে যারা বিশ্বাস এনেছ আউফু বিল উকুদ, আউফু বিল উকুদ, পূরণ করবে যে কোনো দ্বিপাক্ষিক চুক্তি বা দ্বিপাক্ষিক প্রতিজ্ঞা, অথবা আল্লাহর সঙ্গে বিশ্বাস আনার পরে যে কথা মেনে নেবে বলে তোমরা স্বীকার করেছো সেগুলো পূরণ করো। হলো এখানে কথা এই। তারপরে কি ওহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, হ্যাঁ, বৈধ করা হয়েছে তোমাদের জন্য চতুষ্পদ বা গৃহপালিত পশুদেরকে, ইল্লা মা ইউতলা আলাইকুম, ইল্লা মা ইউতলা আলাইকুম, ব্যতিক্রম যেগুলো তোমাদেরকে আগেই শোনানো হয়েছে। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। এখন এখানে মা ইউতলা আলাইকুম এটাকে যদি আমরা আগামীতে ধরি, যে বাহিমাতুল আনাম বৈধ করা হয়েছে, ব্যতিক্রম তাই যা তোমাদেরকে আগামীতে সামনে পড়া হবে, পড়ে শোনানো হবে সামনে তোমাদের। গায়রু মুহিল্লি আস-সাইদে, গায়রু মুহিল্লি আস-সাইদে, এবং নয়, তাই না, বৈধ শিকার করা, ও আনতুম হুরুমুন, আনতুম হুরুমুন, যখন তোমরা এহরাম পরিহিত। এখন খেয়াল করি আমরা যে ধর্মাচরণ, হজ একটা অনুষ্ঠান, সে অনুষ্ঠান পালনের ক্ষেত্রে এহরাম পরা অবস্থায় কি কি করা যাবে আর এহরাম পরা মানে অবস্থায় কি কি করা যাবে না, খুঁটিয়ে খুঁটিয়ে সে আইনগুলো বলার কোরআনে কিছু নেই। কোরআনে কিছু নেই, আইন কানুন কোথায় পাবেন? শরীয়ত মানবেন কিভাবে যদি আলেম ওলামার আপনি অনুসরণ না করেন? তো ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ, ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ, আল্লাহ সিদ্ধান্ত জানিয়ে দেন যা তিনি ইচ্ছা করেন। এখানে শুধু এতটুকুই নেব। এরপরে 2, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, লা তাহিল্লু শাআইরাল্লাহ, লা তুহিল্লু, হ্যাঁ, এখানে আমরা তর্জমা করব সহজ করে নেবে না, যে সমস্ত প্রমাণ চিহ্নগুলো আল্লাহর বা স্মরণ জাগা নিয়ে যে সমস্ত বিষয়গুলো আল্লাহর, শাআইর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু, এই অসম্মান প্রদর্শন করিও না, আমরা এভাবে না যাব, অর্থাৎ সহজ করে নিও না, যা করবে এমন না, সম্মান দেখাতে হবে। হ্যাঁ, হইল শাআইর আল্লাহ, শাআইর, চেতনা জাগানিয়া বা স্মরণ জাগানিয়া আল্লাহর। ওয়ালা শাহরাল হারাম, ওয়ালা আশ-শাহরাল হারাম, আর না সেই মাস যেগুলো নিষিদ্ধ করা হয়েছে। ওয়ালা আল হাদিয়া, ওয়ালা আল হাদিয়া, আর না সেই নিবেদন অর্থাৎ কোরবানি। ওয়ালা আল কালায়েদা, ওয়ালা আল কালায়েদা, আর না সেই কোরবানির পশুর গলার মালা। কালায়েদ, কোরবানির এই পশু কোরবানির জন্য তার জন্য একটা মালা পরানো হয়। ওয়ালা আমিন আল বাইতিল হারাম, ওয়ালা আমিন আল বাইতিল হারাম, আর যারা আগত, আগত মেহমান যারা পবিত্র ঘরে, ইয়াবতাগুনা ফাদলাম মিন রাব্বিহিম, ইয়াবতাগুনা ফাদলান মিন রাব্বিহিম, তারা খুঁজে পেতে এসেছে করুণা আল্লাহর প্রতি, তাদের প্রতিপালক থেকে, ওয়া রিদওয়ানা, এবং সন্তুষ্টি। ওয়াইদ হালালতুম, আর যখন তোমরা মানে এহরাম মুক্ত হবে, ফাস্তাদু, তখন স্বীকার করো। শিকার মানে এহরাম অবস্থায়, ওয়া আনতুম হুরুমুন, তাই না, গায়রু মুহিল্লি আস-সাইদে ওয়া আনতুম হুরুমুন, বৈধ হবে না তোমাদের জন্য শিকার যখন তোমরা এহরাম পরিহিত। আর এখানে ওয়াইদা হালালতুম, আর যখন তোমরা এহরাম খুলে ফেললে, ফাস্তাদু, এখন স্বীকার করতে পারো। ওয়ালা ইয়াজরিমান্নাকুম, এখন একটু দেখো যে মানে আচরণ বিধি আসলে কাকে বলে। কিছুতেই যেন উত্তেজিত না করে তোমাদেরকে শানা আনু, শত্রুতা কওমিন, সেই লোকদের, আন সদ্দুকুম আনিল মসজিদিল হারাম,
أن صدوكم عن المسجد الحرام যে এরা বাধা দিয়েছিল তোমাদেরকে এই মসজিদে হারামে আসতে। মানে তোমরা তো এখন এসেছো, হজ করতে এসেছো বা উমরা করতে এসেছো, এখন যারা বিরোধী একদিন যারা আসতে দেয়নি 6 বছর 7 বছর আটকে রেখেছিল তোমাদেরকে, তাদেরকে দেখলেই যেন ক্ষেপে না যাও, তোমরা উত্তেজিত না করে তোমাদেরকে, বেটা তোরা আসতে দেশনি আমাদেরকে। তাহলে এখন বিশ্বাসীদের আচরণ বিধি কি কি হবে? কবিন আন সদ্দুকুম আনিল মসজিদুল হারাম ইন তাতাদু إن تعتدوا আন তাতাদু, أن تعتدوا যে তোমরা বাড়াবাড়ি করবে। উত্তেজিত হয়ে গেলেই তো বাড়াবাড়ি করবে, সীমা লঙ্ঘন করবে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, وتعاونوا على البر والتقوى হ্যাঁ, বরং তোমরা কি করবে? তোমরা উৎসাহিত করবে পুণ্য কাজের এবং আল্লাহর অসন্তুষ্টি ভয়। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ولا تعاونوا على الإثم والعدوان হ্যাঁ, তোমরা মানে কোনো এক বিন্দু সাহায্য সহযোগিতা বা উৎসাহিত করবে না কোনো পাপ এবং কোনো সীমা লঙ্ঘনের। ওয়াত্তাকুল্লাহ, واتقوا الله ভয় করবে আল্লাহকে। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, إن الله شديد العقاب আল্লাহ কিন্তু অত্যন্ত কঠিন শাস্তি দানে। 6, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, يا أيها الذين آمنوا ওহে যারা বিশ্বাস এনেছো। লক্ষ্য করো যে বিশ্বাসীদের জন্য আল্লাহ তাআলা আচরণ বিধি দিচ্ছেন। ইদা কুমতুম ইলাস সালাত, إذا كنتم على الصلاة যখন দাঁড়াবে তোমরা, দাঁড়াবে তোমরা, হ্যাঁ, ইলাস সালাত, ওহির সংযোগে। একটু লক্ষ্য করো, এখানে তো আমরা তর্জমা পড়েছি নামাজের জন্য উঠিবে। আমরা হাজারবার বললেও এ কথাটা কেউ গ্রাহ্য করবেন না। আমরা নামাজে কিসের চর্চা করি? আসলে ওহির চর্চাই তো করি, যে আকারেই নামাজটা আছে সেখানেও তো আমরা ওহি পাঠ না হলে তো নামাজ হয় না। তো ওহি পাঠই তো মূল, কিন্তু সেখানে ওহিকে যদি অর্থহীন করে দেওয়া হয় যে আপনার বোঝা লাগবে না, আপনি শুধু মুখস্থ পড়ে যাবেন, তারপরে দাঁড়ানো, রুকু, সেজদা, বৈঠক, সালাম ফেরানো ছাড়া কি থাকে আর? কতগুলো আসন। তো যাকে উদ্দেশ্য করে আল্লাহু আকবার বললাম সে কথাটা তো আমি বুঝে বললাম না, সে কথাটা তো আমি বুঝে বললাম না। যে কয়টি শব্দ আমি ওই সালাতে দাঁড়িয়ে আয়াত আবৃত্তি করলাম তার একটি শব্দও আমি বুঝি না। যেটা কোরআন বলছে লা তাকরাবুস সালাত, সূরা নিসার আয়াত 43 ওয়া হাত্তা তা'লামু মা তাকুলুন। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত, যখন তোমরা দাঁড়াবে ওহির সংযোগে, ফাগসিলু উজুহাকুম, فاغسلوا وجوهكم ধুয়ে নেবে তোমাদের মুখমণ্ডলগুলো, ওয়া আইদিয়াকুম, وأيديكم এবং তোমাদের হাতগুলো, ইলাল মারাফিকে, إلى المرافق কোনই পর্যন্ত, ওয়ামসাহু বিরুউসিকুম, وامسحوا برؤوسكم এবং মুছে নেবে তোমাদের মাথাগুলো, ওয়া আরজুলাকুম, وأرجلكم এবং তোমাদের পাগুলো, ইলাল কাবাইনে, إلى الكعبين টাকনো পর্যন্ত, পায়ের গিরা পর্যন্ত। ওয়াইন কুনতুম জুনুবান, وإن كنتم جنبا তাহলে এখন আমাদের অজু কি আর এখানকার অজু কি? মুখমণ্ডল ধোয়া, হাত ধোয়া কোনই পর্যন্ত, মাথা মোছে করা, পা মোছে করা। এখন যদি কাদা লেগে থাকে, ময়লা লেগে থাকে, সেটাও আছে এখানে। তাহলে এখানে কাজ কয়টা পেলাম? হাত, মুখমণ্ডল ধোয়া, হাত ধোয়া। মুখমণ্ডল তোমার পরিচয়, হাত তোমার কর্মের সাক্ষী। আর এমনি ধুলোবালি লাগতে পারে, মাথায় একটা মুছে দাও। আর পা যেহেতু মোজা পরা থাকে বা জুতো পরা থাকে, হ্যাঁ, তাই না? তাহলে তুমি, হ্যাঁ,
আসছে আগা তুমি দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি, তুমি ফাইট করছো। চলো, ওয়াইন কুন্তুম, আচ্ছা এরপরে গেল ওয়াইন কুন্তুম জুনুবান। وإن كنتم جنوبا কথা কিন্তু একদম শেষ করে দিলেন আল্লাহ তাআলা। আর যদি তোমরা অপবিত্র থাকো, জুনুবান একদম আসল অর্থেই যদি তোমরা নাপাক থাকো, ফাত্তাহহারু, فاتخذوا তাহলে সর্বৈব পবিত্রতা অর্জন করে নাও। এখানেও আপনার শব্দ দিলে ভালো হয় না? হ্যাঁ মুক্ত হয়ে নাও। না, ফাত্তাহহারু হলে তাহলে একদম সেই তোমার যাকে বলে যে সেই জানবন মুক্ত বা ময়লা মুক্ত হও, ভালো হয়। ওয়াইন কুন্তুম মারদা আও আলা সাফারিন, আর যদি থাকো তোমরা অসুস্থ এবং সফরে, سفر আও জা আহাদুকুম মিনাল গায়েতে। أو جاء أحد من الغائط এখন এখানে ওই যে ওয়াইন কুন্তুম জুনুবান এর ব্যাখ্যা হচ্ছে, আচ্ছা, কি কি এর কারণে? বিস্তার হচ্ছে কি কি কারণে তোমরা নাপাক হবা বা অপবিত্র হবা। ওয়াইন কুন্তুম মারদা আও আলা সাফারিন, যদি থাকো অসুস্থ অথবা সফরে, আও জা আহাদুকুম মিনাল গায়েতে, অথবা এসেছে তোমাদের কেউ, তাই না, প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে, আও লামাস্তুমুন নিসা, অথবা স্ত্রীর সঙ্গে থেকেছ, ফালাম তাজিদু মা আন, فلم تجدوا ماء এখন কোনোভাবেই খুঁজে পাচ্ছ না কোনো পানি, ফাতায়াম্মামু সাঈদান, فتيمموا صعيدا তাহলে খুঁজে পেতে চেষ্টা করো মাটি তৈয়েবান, তৈয়বা, পরিচ্ছন্ন, মাটি পরিচ্ছন্ন, ফামসাহু উজুহিকুম, فامسحوا بوجوهكم তাহলে মুছে নেবে তোমাদের মুখমণ্ডল, ওয়া আইদিকুম মিনহু, وأيديكم এবং তোমাদের হাতগুলো তা দিয়ে, মাটি দিয়ে। এখানে আরো সংক্ষেপ হয়ে গেল। যদি পানি না পাওয়া যায়, একদম মুখ খুলে বিকল্প, তারপরে মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজিন, ما يريد الله ليجعل عليكم من حرج ইচ্ছা রাখেন না আল্লাহ যে চাপিয়ে দেবেন তোমাদের উপরে কোনো ধরনের কষ্ট। হারাজ বা তোমাদের জন্য কোনো সংকট বা তোমাদের কোনো অস্বস্তিকর। ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, ولكن يريد ليطهركم কিন্তু তবে তিনি চাচ্ছেন, এইটা চান তিনি যে তিনি তোমাদেরকে ময়লা মুক্ত করবেন। ওয়ালিউতিম্মা নি'মাতাহু আলাইকুম, وليتم نعمته عليكم এবং আমরা যে শুরুতেই আমরা যেটা বললাম আমাদের দলিল, যে ইদা কুমতুম ইলাস সালাত, মুরব্বীরা তর্জমা করেছেন যখন দাঁড়াবে নামাজের জন্য, আর আমরা তর্জমা করেছি যখন তুমি দাঁড়াবে ওহির সংযোগে, ওহির সংযোগ অনুশীলনে। হ্যাঁ, তাহলে এখানে আমরা দেব যে এই যে পরিশুদ্ধ হলে তোমরা লেইউত্তাহ এরকম ময়লা মুক্ত করতে তোমাদেরকে, ওয়ালে ইউতিম্মা নি'মাতাহু আলাইকুম, তিম্মা নি'মাতাহু আলাইকুম, এবং এই কারণে যে তিনি পূর্ণ করে দেবেন তার করুণা তা তোমাদের উপরে, লাআল্লাকুম তাশকুরুন, لعلكم تشكرون যেন তোমরা কৃতজ্ঞ হতে পারো। একটু খেয়াল করো ব্যাপারটা, আমরা কেন ওহির সংযোগ অনুশীলনের কথা বললাম, কারণ এটাই সম্ভাবনা থাকে যে এই করলে আমরা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুশীলন করি, কুমাল্লাইল ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, আরও অনেক মানে রেফারেন্স দেওয়া যাবে কোরআন থেকে। ওহির অনুশীলন দাঁড়িয়ে করতে হয়, আল্লাহর যেটা আদেশ, তো যখন দাঁড়াবে তোমরা তখন এইটা হাত মুখমণ্ডল ধুয়ে নিও, হাত ধুয়ে নিও, মাথা মুছে নিও, পা মুছে নিও। এখন সেই রকম অবস্থায় যদি পানি না পাওয়া যায়, তোমরা অসুস্থ থাকতে পারো, তাই না, অসুস্থ থাকতে পারো, সফরে থাকতে পারো, তাই না, তারপরে তোমাদের মানে বাথরুম থেকে আসতে পারো বা এটা ওটা হতে পারে। এখন এখন যেটা তোমার গোসল করার মতো একটা প্রয়োজন দেখা দিতে পারে, কিন্তু তারপরে পানি না পাও, তাহলে খোঁজো পরিচ্ছন্ন মাটি কোথায় আছে। বালু বলেননি কিন্তু,
মাটি কোথায় আছে সে মাটি খুঁজে পাও, খুঁজে পেতে চেষ্টা কর। এখন এটা কোনো তর্ক না সৃষ্টি হয়, তাই না? মাটি মানে ধুলো ও মাটি। আমার ভাইকে দেখেছি ওই যে একটা কামরার মধ্যে ঢুকে এই দাঁড়া দাঁড়া দেখতো কোনো টেবিলের উপরে ধুলো আছে কিনা, এই ধুলো মেখে নিল, নামাজ পড়লো। কিন্তু যে ওয়াশরুমে গেলে তাহলে ওযুটা করে নিতে হবে এরকম কিছু সালাতের আগে? মানে সালাদ বলতে আবার হ্যাঁ মানে ওই অনুশীলন না, হ্যাঁ যে যে তিনটা তো এখানে বলেছে। তারপরে এখানে এরপরে যেটা বলেছেন যে আল্লাহ এমন কোনো পরিকল্পনা করছেন না যে তিনি চাপিয়ে দেবেন তোমাদের উপরে কোনো অস্বস্তিকর কিছু, বরং তিনি চাচ্ছেন তোমাদেরকে তিনি ময়লা মুক্ত করবেন। তো এখন এখানে ময়লা মুক্তিটা আসলে দাঁড়ালো মানসিকভাবে। যেহেতু ময়লা গায়ের মধ্যে লেগে আছে, ময়লা তো গায়েই আছে, একটা পবিত্রতার বোধ, একটা প্রিপারেশন। তাহলে বলি উত্তিম্মা নি'মাতাহু আলাইকুম। এখন এই যে আল্লাহ তাআলা আমাদেরকে তার করুণা পূর্ণ করে দিতে চান, যার নমুনা ছোট ছোট বাচ্চারাও এটা পূর্ণ মুখস্থ করতে পারে, শুধু বোধ নাই। এই সামনে দাঁড়ানো হাফেজ সাহেব বোধহীন, এইটা আল্লাহ পূর্ণ করে দিতে পারেন। হলো। এখন এখানে আরেকখানা আয়াত নেব আমরা, ওয়াজকুরু নেমাতাল্লাহি আলাইকুম। তাহলে এখানে যখন তোমরা ওহির সংযোগের জন্য দাঁড়াবে তখন স্মরণ করবে কি করুণা আল্লাহর তোমাদের উপরে। মিসাকাহু ওয়াইদ আখাযাল্লাহ মিসাকান নাবিয়্যিন, 81 সূরা আল ইমরান। আর 172 আমাদের জন্য ওয়াইদ আখাযাল্লাহু মিসাক, ওখানে নাই, মিন বনি আদম, ওখানে এমপ্লয়েড মিসাক কথার মধ্যেই আছে। আখাযা অঙ্গীকার নেওয়া। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ওয়া মিসাকাহু আল্লাযী ওয়াসাকাকুম বিহি, ওয়াসাকাকুম বিহি, যা তোমরা বেঁধে নিয়েছো তার সাথে। একটু লক্ষ্য করি আমরা, ওই 172কেও লক্ষ্য করি। তাহলে ঈমানটা কি দাঁড়ালো? স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে একটা কথা দেওয়া নেওয়া, প্রতিশ্রুতি দেওয়া বা অঙ্গীকার দেওয়া নেওয়া, যে কারণে আমি দাঁড়িয়েছি ওহির সংযোগ অনুশীলনে। বোঝা যায় না কোনো দুর্বোধ্য কথা বললাম, কোনো প্যাচের কথাও তো বলিনি। আল্লাহ তাআলা কোনো প্যাচের কথাও কিন্তু মিন হারাজ মিন এওয়াজ, কোনো ধরনের বাঁক বক্রতা নেই এই কথার মধ্যে। এখন তুমি সেখানে ওয়াজকুরু, আমি যদি আয়াত 6-এর সঙ্গে লিঙ্ক করি, তাহলে যখন পড়বা তখন মনে রাখতে চেষ্টা করবা এই করুণা আল্লাহর তোমাদের উপরে। যদি প্রসঙ্গের আমরা আয়াতকে যেভাবে আমরা টুকরা টুকরা করি, টুকরা না করি, যদি এটা একটা প্রসঙ্গ ধরি আমরা, তুমি তো দাঁড়ালে ওহির সংযোগের জন্য, তা সেখানে তুমি মনে করো, স্মরণ করতে রাখতে চেষ্টা করো যে এই করুণা আল্লাহর হয়েছে তোমাদের উপরে। ওয়া মিসাকাহু আল্লাযী ওয়াসাকাকুম বিহি, এবং এটাই তোমাদের সেই চুক্তিনামা, এটাই তোমাদের দ্বিপাক্ষিক চুক্তিনামা, যে দ্বিপাক্ষিক চুক্তি তোমরা তার সাথে করেছো। সূরা মায়দায় গেলে দেখবো বায়াতুম বিহি, আগাম বেচা কেনা করেছো তার সাথে। 285 হ্যাঁ, সামি'না ওয়া আতা'না। তো ইয কুলতুম সামি'না ওয়া আতা'না, তাহলে এখন কি শুনে বলেছি যে এটা আমরা এখন মানব? মানে কথাটা একটু খেয়াল করি যে সামি'না ওয়া আতা'না। এখন এইখানে একটা আমার আত্ম উপলব্ধির কথা আমি তোমাদের ভাই বোনদের সাথে শেয়ার করি।
কোরআন যখন আমি পড়ি তখন আমি কি শুনি? আমি কি শুনি? শুনি না। এটা আমরা অভ্যস্ত না। অথচ বিষয়টা আল্লাহ তাআলা এত ঘনিষ্ঠ করেছেন ব্যাপারটাকে। ইকরা, আমাকে পড়তে বলেছেন। কতটুকু শব্দে পড়তে হবে তারও নির্ণয় দিয়েছেন সূরা আরাফের শেষে। এবং এরও আবার মুরব্বীরা তারও নির্ণয় করেছেন অতটুকু জোরে যতটুকু তো তোমার কান স্পর্শ শুনতে পায়। ওইটা হলো কোরআন পড়ার ফাইনাল শব্দ। উচ্চস্বরেও না, আবার একেবারে শব্দহীনও নয়। অতটুকু শব্দে যেন তোমার কান শুনতে পায়। তাহলে এখন ইন্না সামা, তোমার শুনতে পারা, ওয়াল বাসারা, তোমার দেখতে পারা, ওয়াল ফুয়াদা, তোমার বুঝতে পারা। এখন যে নামাজ জোহর বের করে কোনো শব্দ করে না, হ্যাঁ, এটা কেন? ওই যে এক শব্দ, ওই তো মনে মনে পড়বেন, কারণ নামাজ তো নাই ওগুলো। না, নামাজ নাই, শব্দ ঠিক আছে। অন্য কিন্তু শব্দ করে, ওই তো শব্দ করে, ওই দুই শব্দ করে কেন? ওই যে নামাজ নাই ওই সময়ের জন্য, আল্লাহু আকবার বলে তো। ওটা তো আমরা বানাইছি। বলে আল্লাহু আকবার তো বলে। ওই যে বলে আল্লাহু আকবার, একামত বলে আল্লাহু আকবার বলে। চলেন, ওইটা এখন আপনি ওখানে গেলেন কেন? আমরা তো ওখানে নাই। না মানে, কিন্তু ওরা যে করতেছে করছে এখনো, কিন্তু বলার তো কিছু নেই। ওটা তো আলাদা একটা ধর্ম, এটা তারা বানিয়েছেন। তারা তো কোরআন অনুযায়ী কিছু করেননি, তারা করেছেন তাদের ইচ্ছা অনুযায়ী। তাহলে ওয়াজকুরু নি'মাতাল্লাহ আলাইকুম ওয়া মিসাকাহু আল্লাযী ওয়াসাকাকুম বিহি ইয কুলতুম সামি'না ওয়া আতা'না। তো এই যে ব্যাপারটা মিসাক হয়ে যাচ্ছে ঈমানটা, এটা একটা দ্বিপাক্ষিক চুক্তি। যখন তোমরা বলেছো যে শুনেছি, কি শুনেছো? রাসূলের মুখে আল্লাহর কিতাব শুনেছো, কোরআন শুনেছো, আয়াত শুনেছো। ওয়া ফীকুম রাসূলুহু, মনে আছে? জি। ওয়া কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম, না না, এটা হলো 101 না? হ্যাঁ, ওয়া কাইফা তাকফুরুন, আল্লাহ নাই এখানে। ওয়া কুনতুম তুতলা আলাইকুম আয়াতিল্লাহি ওয়া ফীকুম রাসূলিহি। তাহলে ইয কুলতুম সামি'না ওয়া আতা'না ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর। তাহলে এখন খেয়াল করো, আল্লাহ কিন্তু পূর্ণ অবগত তারও যা তোমাদের বুকের মধ্যে থাকে। এখন এইটা তো ইসলামের কোনো শিক্ষায় নাই। আর সূরা বাকারা কি বলছে, তাই না? হ্যাঁ, সেটারও হিসাব হবে, মাফি, তাই না? 214, যাই হোক, 214 না 284? আরে এইটা মুখের আয়াত কেমন করে আসলো না, আমি এটাই তো অবাক হয়ে গেলাম। হ্যাঁ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু, যদি প্রকাশ করো, ওয়া মা ফি আনফুসিকুম, যা আছে তোমাদের মনের মধ্যে, আও তুখফুহু, অথবা গোপন রাখো তোমার তার সেটা, ইউহাসিবকুম বিহিল্লাহ, হিসাব করবেন আল্লাহ সেটা দিয়েও। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, ক্ষমা করে দেবেন যে তাকে যে চাইবে, শাস্তি দেবেন তাকে যে চাইবে। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এখন এখানে আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এই যে ঈমান আনার যে ব্যাপারটা, তাই না? কুল্লুন আমানা বিল্লাহি ওয়াল মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মিন রুসুলিহি ক্বালু সামি'না ওয়া আতা'না। এটাই তো বিশ্বাস। মানে এখানকার আমাদের ঘোষিত যে মানে শপথ বাক্য, এটা এই পৃথিবীতে গুফরানাকা রাব্বানা ইলাইকাল মাসির। তাহলে সরাসরি কথা হচ্ছে যাকে বিশ্বাস করি তার সাথে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহ, 8 সূরা মায়েদা। ওহে যারা বিশ্বাস এনেছো, অবিচল দণ্ডায়মান হও আল্লাহর জন্য।
হও তোমরা অবিচল দণ্ডায়মান আল্লাহর জন্য, শুহাদা বিল কিসত, বিল কিসত, তোমরা সকলেই সাক্ষীদাতা, অর্থাৎ যারা যারা দাঁড়াবে অবিচল অবস্থানে, যারা যারা দাঁড়াবে আল্লাহর হয়ে, তাহলে তোমরাই সঙ্গতির সাক্ষ্যদাতা। অর্থাৎ সঙ্গতি বলতে কি, না ডানে না বায়ে, আসল সঙ্গত অবস্থান মানুষের কোনটা, মানুষের আসল সঙ্গত অবস্থান কোনটা, মানুষ বিশ্বাস আনবে এবং আল্লাহর কিতাব অনুযায়ী কাজ করবে, এই জীবনযাপন করবে, এটাই তার সঙ্গত অবস্থান। এই জন্য তুমি 6, 7 এবং 8কে মিলিয়ে আবার তুমি পড়ো, তাই না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয কুমতুম ইলাস সালাত। তো ওহির সংযোগ কেন করবে, যে লে ইউতাহহিরাকুম ওয়া লিউতিম্মা নি'মাতাহু আলাইকুম, যেন তিনি পূর্ণ করে দেন তোমাদের উপরে তার করুণা, এবং তোমরা কৃতজ্ঞ হতে পারো। তার মানে আমি এই কৃতজ্ঞতা কেন হব, কৃতজ্ঞটা আমি তো জানতাম না কিভাবে চলতে হবে। এখন যিনি সৃষ্টি করেছেন আমি তাকে বিশ্বাস যদি করি, তার উপরে যদি বিশ্বাস আনি, তাহলে তিনি আমাকে জানিয়ে দিচ্ছেন যে এইভাবে তুমি চলো। তো আপনা থেকেই কৃতজ্ঞতা এসে যাবে। যদি পুরোপুরিভাবে তুমি জানতে পারো আগে কোথায় ছিলে, এখানে কেন আছো, এরপরে তুমি কোথায় যাচ্ছ, তোমার জীবনটা কেন, কি জন্য তৈরি করা তোমাকে। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন, কিছুতেই যেন উত্তেজিত না করে তোমাদেরকে কোনো বিরোধিতা, কোনো লোকদের বা কোনো গোষ্ঠীর, আলা, এই ব্যাপারে যে আল্লাহ তাআদিলু, মানে তোমরা কিন্তু কিস্ত, তোমরা কিস্তের নমুনা, তোমরা ন্যায় বিচারের নমুনা, তোমরা ন্যায়ের নমুনা। তো কারোর সাথে আমার বিরোধ আছে, এখন সে আসলে দায়মুক্ত, তাকে দায় করতে পারি না, কিন্তু আমার বিরোধিতার কারণে তাকে দায়ী করলাম, এটা আমি পারি না। এটা করবে না তোমরা, ইআদিলু, বরং তোমরা ভারসাম্য রক্ষা করবে বা ইনসাফ করবে, হুয়া আকরাবু লিত্তাকওয়া, অর্থাৎ ওই যে ইনসাফ, ওই যে ন্যায়, ওই যে সঙ্গত বিচার করা, ওটা ঘনিষ্ঠতর তাকওয়ার। অর্থাৎ তুমি যে মুত্তাকি হতে চাও তার একটা কাছাকাছি কাজ এটা। ওয়াত্তাকু, ভয় করো আল্লাহকে, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, কার্যত আল্লাহ পূর্ণ পর্যবেক্ষক তার যা তোমরা করো। মানেটা কি, দেখছেন আল্লাহ, একেবারে পর্যবেক্ষণে রেখেছেন আমাদেরকে। তো 6-এ আমরা 2বার পেলাম কিন্তু, তাই না? না, 6-এ আমরা 2 তো পড়েছি, 6-এ পেলাম, 8-এও পেলাম, হলো 9। ওয়াদ আল্লাহ আল্লাযীনা আমানু, ওয়াদা করেছেন আল্লাহ যারা বিশ্বাস এনেছে, ওয়া আমিলু আস-সালিহাত, এবং করেছে আত্মশোধনের করণীয়গুলো, লাহুম মাগফিরাতুন, তাদের জন্য রয়েছে ক্ষমা, ওয়া আজরুন আযীম, বিরাট পুরস্কার, ওয়াল্লাযীনা কাফারু, আর যারা অগ্রাহ্য করেছে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, এবং অকার্যকর মনে করেছে আমাদের আয়াত বা আমাদের বাণী ও বার্তা। ওই যে কোরআন কিভাবে মানবেন আপনি? ওই তাবলিগের একখানা বই নিয়ে যে ভাই এই কথাটা আপনি কোত্থেকে লিখেছেন, কয় হুজুররা আরবি থেকে তর্জমা করলে, তাহলে এইটা তর্জমা হতে পারে, এইটা তর্জমা হতে পারে, এটা পড়লে বোঝা যায়, হাদিসেরও তর্জমা হতে পারে, সেটাও বোঝা যায়, কোরআন তর্জমা হতে পারে না, বোঝাও যেতে পারে না। এমন এক দুর্বোধ্য কালাম, একেবারে, এবং এত সুন্দর করে বলে, বোঝা যায় না, যায় না, যায় না। হ্যাঁ, এবং সেটা আবার পাঠ্য বইতেও ঢুকাইছে। এই কথাটা পাঠ্য বইতে ঢুকাইছে, যে ইয়া বললো না, ঋতু বললো না, যে ওর মেয়ের পাঠ্য বইতে আছে কোরআন বোঝা যায় না।
ও দাগ দিয়ে কোশ্চেন মার্ক দিয়ে রেখেছে। আল্লাহ যে আলিম, এটা কত প্রমাণ। এই লোকগুলা যদি থাপড় দিয়ে একটা ঘাড় ঘুরে দিত আল্লাহ, ঘাট তো পরিচয় তো মিটিয়ে দিয়েছেন ওদের, ওদের কোনো পরিচয় নেই তো। তুমি জিনিসটা বোঝো, সত্যের ধারকের পরিচয় একটা, 10টা না, সেখানে তো হাজারো লক্ষ। তো এই যে আল্লাহকে ইচ্ছামতো ব্যবহার করা, এটার কোনো স্বাধীনতা কোরআন দেয় কিনা এটাই আমরা সন্ধান করছি। যাই হোক, ওয়াদ আল্লাহ আল্লাযীনা আমানু, আবার আসলো আমানু শব্দটি, ওয়া আমিলুস সলিহাত, এবং করেছে আত্মশোধন করণীয়গুলো, লাহুম মাগফিরাহ, তাদের জন্য ক্ষমা রয়েছে, ওয়া আজরুন আযীম। এই যে ছোট ছোট আয়াত বা মাঝে মাঝে একখানা আয়াত একদম ক্যাটাগরিক্যালি আসল বাস্তবতাটা বুঝিয়ে দেয়। বিশ্বাসের সঙ্গেই কাজ আছে, খেয়াল করি। আর আমি কি বলেছি যে আমাদের ইসলাম ধর্মের বিশ্বাসের সাথে কাজের কোনো সম্পর্ক নেই, কাজ আবার অন্য জিনিস। কিন্তু কোরআনের আয়াত আমানু আমিলুস সলিহাত, আমানু আমিলুস সলিহাত। এখন এই আমানু আমিলুস সলিহাতের এক সময় খুব র্যান্ডমলি আমি এটা বলতাম যখন পাবলিকলি আমি মাহফিল করতাম বা ওয়াজ করতাম কোরআন নিয়ে, বা কোরআন পড়ে শোনাতাম, তখন যে যারা বিশ্বাস আনলো এবং বিশ্বাসকে প্রমাণ করার জন্য কাজ করলো, ওটাই আমলুস সলিহাত। অর্থাৎ সামি'না ওয়া আতা'না, আল্লাহ যা বলেছেন তা শুনেছি এবং মানছি। তো তুমি শুনলে কেমন করে? তুমি তো একা একা পড়ো, তোমার কান যে শুনেছে। হ্যাঁ, তুমি যখন পড়েছো তখন তোমার কান শুনেছে। এরপর কি তুমি পড়ছো আর তোমার কান শুনেছে, কিন্তু তুমি খেয়াল করছো না। আফএদা মানে তুমি সেটা বিবেচনায় নিচ্ছ না, যে আমি যেটা পড়ছি ওটাই আমি শুনছি। কিন্তু তাহলে একাধারে আমি একজন পাঠকও এবং আমি একজন শ্রোতাও। এখন আমাকে বিবেচনা করতে হচ্ছে, কি পড়ে কি আমি শুনলাম। কথাটা বোঝো। কারণ এইখানে আমি এমন একটা অনুষ্ঠানের কথা বলবো যে আমি সেতার বাদকের সেতার শুনেছিলাম একটা অনুষ্ঠানে। একটু লক্ষ্য করো। তখন আমরা তো সেতার শুনতে গেছি, অমুক আসছে পণ্ডিত, তো সেখানে গেলাম। তো সেখানে এখন উনি সেতারকে টিউনিং করছে, তো ওগুলো তো বুঝি না। উনি টুং 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 করে বাজাচ্ছেন আর কান পেতে শুনছেন। আর শুনছি তো আমরাও। তো উনি কি শুনলেন? যখন টাইট করলেন, টাইট করে আবার একটু বাজালেন, হ্যাঁ সহায়তা, এরকম 6টা তারকে উনি বাঁধলেন সুরে। সেতার মানে 6 তার। খেয়াল করো। এখন আবার সেতার যখন উনি ঝংকার দিলেন, হ্যাঁ এবার ঠিক আছে। এই কান কি আমাদের আছে? ওই বোঝার ওই সাউন্ড বোঝার হ্যাঁ যে মেজাজ হবে সে মেজাজ আছে তো বটেই, কিন্তু আমরা ইউজ করি। আমার কথাটা নেন না। আমরা সিম্ফনি শুনতে বলেছি, তারপর তোমার রবিশঙ্করের সেতার শুনতে বলেছি। মানে এটা হলো বিস্ময়। তারপরে আবার সেই সেতার উনি ঝংকার তুলে এবার তবলা আলাকে ধরলেন। তবলা আলা আবার হাতুড়ি দিয়ে টুকটুক টুকটুক করে আবার সে ওর সাথে সুর মেলাল। এসব কিন্তু কানের খেলা। এই দেখেন আমার গায়ে কাটা দিচ্ছে। ঠিক ওইভাবে কি কোরআনের আয়াতগুলো, শব্দগুলো, কথাগুলোকে শুনে রিয়ালাইজ করতে পারি? তাহলে একটা তুচ্ছ মানুষকে আনন্দ দেওয়ার জন্য বা নিজে আনন্দ পাওয়ার জন্য একটা তারের বাজনা, সেটা বাজলো, একটা বাদ্য, সেটাকেও টিউন করা গেল এবং তা শনাক্ত করলো কান।
ওই জন্যই আল্লাহ কি বলেছেন নূহের ঘটনায় সূরা হাক্কায়, ওয়া তাইয়াহা উযুনুন ওয়াইয়াতুন, স্মরণবাহী কান। তাহলে এই যে তারা এত একদম জগৎ বিখ্যাত আপনার মানে সেতার বাদক হিসেবে রবিশঙ্কর, হ্যাঁ, ওরা আমাদের দেশীয় জামাই ওস্তাদ আলাউদ্দিন খাঁর মেয়ের জামাই, কতটা বোঝো? তো তাহলে এই যে বিষয়গুলো, সেই হিসেবে তাহলে আমাদের দায়টা কি দাঁড়ায়? আমরা কোনো অন্ধ যুগের মানুষ নই, আমরা মোবাইলের যুগের মানুষ। কিন্তু দায়টা শুনলে দায়িত্বটা নিতে হবে। সবকিছু যারা জুম করে দেখে, সবকিছু জুম করে দেখে, জুম একটা এনে একেবারে, এই টুকটুকগুলো হ্যাঁ, ওরে বাবা, ওটা আর বললো না। আপলোড ডাউনলোড কি এটা আবার কথায় বলে, আবার মাঝে মাঝে একটু 2 বছর 10 মাস 4 বছরের ছেলে আমি মোবাইল নিয়ে একটু সমস্যা করলে বলে দাও আমি ঠিক করে বাস। হ্যাঁ, এক্স্যাক্টলি। চলো তাহলে আসো, ওয়াদ আল্লাহ আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম মাগফিরাতুন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল। এইটা একটু খেয়াল করি আমরা নিজেরা যেন না হই যারা আল্লাহর আয়াতকে অগ্রাহ্য। এখানে কিন্তু আয়াতিনা খুলে বলা হচ্ছে, কাযযাবু বিআয়াতিনা অকার্যকর মনে করে সরাসরি আমাদের আয়াতের অনুশীলন। কারণ আয়াত আপনাকে আলো দেবে, আপনাকে জ্ঞান দেবে, আপনাকে সরাসরি আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করবে। মাঝখানে কোনো হুজুর থাকবে না। তাই হলে হুজুররা খাবে কি? বাড়ি বাড়ি টিফিন থেকে আসবে। কি মজা, 10 বারের টিফিন করে খেয়ে দেখছো? খুবই মজা, ভাবতেই তো মজা লাগে, ডিফারেন্ট টেস্ট তো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার 11, হ্যাঁ, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। একটু খেয়াল করো আমাদের এই সাবজেক্টিভ যে চর্চাগুলো, এগুলো আমাদের কতটা দেয় এটা একটু লক্ষ্য করবা। ওহে যারা বিশ্বাস এনেছো, তাই না, স্মরণ করতে চেষ্টা রাখবা বা স্মরণ করে রাখবা যে করুণা আল্লাহর আলাইকুম তোমাদের উপরে। ঈদ হাম্মা কওমুন, এটা মক্কার প্রেক্ষিতের কথা, যখন একদম উঠে পড়ে লেগেছিল যে আন ইয়াবসুতু ইলাইকুম, মক্কার লোকেরা যে বাড়াবে মানে হাত তোমাদের দিকে, আইদিয়াহুম, তাদের হাত, ফাকাফফা আইদিয়াহুম। ঠিক এরকম একটা ঘটনা আমার বেলায় আজকে ঘটলো। আমাকে ইলেকট্রিশিয়ান নিয়ে দেখালো যে এই যে এসি চলতেছে না, যে কোনো মুহূর্তে এটা বাস্ট করে সমস্ত মিটার বোর্ড ধ্বংস হয়ে যেত। তা আমি হাত ধরে বলেছি, ভাই যে কোনোভাবে তুই এটাকে ঠিক করা। এ নাকি কাগজপত্র নিয়ে মেলা দৌড়াদৌড়ি করতে হবে, তারপরে সে তার বদলাবে। আমি করে থম মেরে বসে থাকলাম যে এই সময় এরকম একটা ঘটনা, পানি উঠছে না, পানি উঠছে না, তাই না? মিস্ত্রি ডাকা, মিস্ত্রি এসে দেখে তার 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 লেগে গেছে, যে কোনো মুহূর্তে ফায়ার করবে। তো ওইটা দেখি, এটা দেখি একদম পায়ে পায়ে দেখি যে আল্লাহ তাআলা কিভাবে এরকম পায়ে পায়ে রক্ষা করে। ঈদ হাম্মা কওমুন আন ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম, যে হাত বাড়াবে তারা তাদের দিকে হাত, ফাকাফফা আইদিয়াহুম আনকুম, তিনি গুটিয়ে দিয়েছেন তাদের হাত তোমাদের থেকে। ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। ওয়া আলাল্লাহে, খেয়াল করবা, এবং ওপরেই আল্লাহর, এই তর্জমাটা খেয়াল করো, ওপরেই আল্লাহ। ওয়াত্তাকুল্লাহ পেয়েছো, ভয় করো আল্লাহকে। তারপরে ওয়া আলা, এবং ওপরে আল্লাহর, এবং উপরেই আল্লাহর। ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, এইখানে আমার একটা অতএব যেন আস্থা রাখে, ও মানে আস্থা রাখে বিশ্বাসীরা, অতএব যেন ভরসা করে বিশ্বাসীরা, ভরসা করে বিশ্বাসীরা।
এইখানে তুমি মাপো তোমার নিজেকে, তোমার জীবনের প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি চিন্তা ভাবনা, ঘটনা, তুমি কি আল্লাহ নির্ভর? নই। এই যে ফাঁকির মধ্যে পড়ে গেছি আমরা, বিশ্বাস যদি হয়, আমলুস সালেহাত যদি হয়, তাহলে আল্লাহ নির্ভরতা অনিবার্য। আর এই তিনটি এক সূত্রে না গাঁথলে, আমার বিশ্বাস হলো আমার সে অনুযায়ী কাজ এবং সে অনুযায়ী আল্লাহর উপর নির্ভরতা। তাহলে এখন কি হলো? যেমন বন্দুকে বেলুন ফুটিয়েছ, জি তাহলে তোমার চোখ, তারপরে কি হলো? ওই যে ইউ যেটা থাকে, গান হোল এবং গান পয়েন্ট শিকার, একেবারে এরকম ডান হাত বা হাত দিয়ে ফায়ার করো, তিনটা অ্যাঙ্গেলটা ঠিক রাখো, পুটপুট করে বেলুন ফুটতেছে বা শিকার হয়ে যাচ্ছে। আমরা 11 পর্যন্ত পড়লাম না? 11 পড়েছি আমরা, 35। হ্যাঁ হ্যাঁ হোক, আচ্ছা আচ্ছা, একটু থামিও। আমা আলাইনা ইল্লাল বালাগ।